দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তথা স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ক্ষেত্রে ইউক্রেনের উপরে থাকা বিধিনিষেধ তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইতোমধ্যে কিয়েভকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলেও ইউক্রেনের নিজস্ব সীমানার মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রেই শুধু এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারছে কিয়েভ। স্টর্ম শ্যাডো হল ইংলো-ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার সর্বোচ্চ পরিসীমা প্রায় 250 কিলোমিটার। ফরাসিদের কাছে এটি স্ক্যাল্প নামে পরিচিত। ইতোমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনে পাঠিয়েছে। তবে কিয়েভকে শর্ত দেওয়া হয়েছে, কেবল নিজেদের সীমানার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে তারা। ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমান থেকে ছোড়া হয়, এরপর তা শব্দের গতির কাছাকাছি দ্রুততায় লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় এবং আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রে আছে উচ্চ বিস্ফোরকযুক্ত ওয়ারহেড, সুকঠিন বাংকার সহ গোলাবারুদের নিরাপদ ভাণ্ডার ধ্বংস করার আদর্শ অস্ত্র হিসেবে স্টর্ম শ্যাডোকে বিবেচনা করা হয়। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি বেশ ব্যয়বহুল। প্রতিটি ক্ষেপণাস্ত্র তৈরিতে খরচ হয় প্রায় $1 মিলিয়ন। তাই শত্রুর বিরুদ্ধে হামলায় এই অস্ত্র হিসেব করে ব্যবহার করা হয়, যেমনটা ইউক্রেনে হামলার ক্ষেত্রে রাশিয়া করে থাকে। শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত ও বিপর্যস্ত করতে সক্ষম এটি। দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে হামলায় এ অস্ত্র ব্যবহার করেছিল ইউক্রেন। সে সময় এই অস্ত্রের সাহায্যে পুরো ক্রিমিয়াকে রুশ নৌবাহিনীর জন্য অনিরাপদ করে তোলে ইউক্রেন। কিয়েভের অভিযোগ, পশ্চিমাদের অনুমতি না থাকায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারছে না তারা। ফলে রাশিয়া এসব ঘাঁটি ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। এতে লড়াই পিছিয়ে পড়ছে ইউক্রেন। ওয়াশিংটন বলছে, ইউক্রেনকে যদি পশ্চিমাদের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার অনুমতি দেওয়া হয়, তাহলে তা রুশ প্রেসিডেন্ট পুতিনকে আরও খেপিয়ে তুলতে পারে। তখন রুশ হামলার শিকার হতে পারে পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য দেশ পোল্যান্ড। নেটোর নিয়ম অনুযায়ী সদস্যভুক্ত কোনো দেশ আক্রমণের শিকার হলে সদস্য দেশগুলো একযোগে আক্রান্ত দেশটিকে রক্ষায় এগিয়ে আসে। সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে নেটো জোটের যুদ্ধ বেঁধে যেতে পারে, আর যুদ্ধ বাঁধলে তার পরিণতি হতে পারে বেশ ভয়াবহ। ইমতিয়াজ আহমেদ, RTV।